হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাপল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দার্জিলিং এর একটু অন্যরকম একটা ভিডিও। তো দার্জিলিং বললেই আমাদের যেটা মনে হয় যে আমরা কোথায় থাকবো বা কি কি ঘুরবো সেগুলোর ব্যাপারে, কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দার্জিলিং এর খাওয়া দাওয়া নিয়ে। আমরা কোথায় কোথায় খাওয়া দাওয়া এক্সপ্লোর করলাম এবং দার্জিলিং এর লোকাল মার্কেট তোমাদের ঘুরে দেখাবো, সেখানে কি কি পাওয়া যায়। তো চলো যাওয়া যাক। এই যে দেখছো, আমরা কিন্তু চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর রাস্তাটা, নতুন নতুন চা পাতা সবে উঠেছে, তো এর জন্য কালারটা ভীষণ ভাইব্রেন্ট লাগছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। তো চলো আমরা এবার যাব দার্জিলিং। তো এই যে দেখো, আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। আর এই যে দেখো, সামনে রাস্তাটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, তাই না? তো চলো, এই যে আমরা চলে এসেছি প্রথমেই দার্জিলিং এ এসে কেভেন চার্চে। ভীষণ পপুলার একটা জায়গা ব্রেকফাস্টের জন্য, তোমরা হয়তো অনেকেই জানবে। তো ভীষণ একটা মানে নস্টালজিক জায়গা এই জায়গাটা। এখানে ফেলুদারও শুটিং হয়েছিল। তো আজকে আমরা কেভেন চার্চে ব্রেকফাস্ট করব। তো চলো তোমাদেরকে একটু দেখাই আজকে আমরা ব্রেকফাস্টে কি কি নিয়েছি। এই যে দেখছো, বাইরের ওয়েদারটা কিন্তু একটু ক্লাউডি রয়েছে, তার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আর এই যে দেখো, আজকে আমরা নিয়েছিলাম কিন্তু হট চকলেট প্রথমে, এটা ভীষণ ইয়াম্মি খেতে ছিল। আর তার সঙ্গে আমরা নিয়েছিলাম একটা মিটলোফ প্ল্যাটার, এটাও খুবই ভালো খেতে ছিল। ওনারা সাথে করে দুটো করে ডিম পোচও দেন। আর এরপরে আমরা নিয়ে নিয়েছিলাম আর একটা হচ্ছে চিকেন সসেজ প্ল্যাটার, এটাও কিন্তু ভীষণ ভালো খেতে ছিল। এই যে দেখছো, ওনারা অনেকগুলো করে সসেজও দেন, আর এগুলো কিন্তু সবটাই চিকেন। আর এছাড়াও এখানে পর্কও অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো, কিন্তু আমরা চিকেনটাই নিয়েছিলাম। আর এই যে দেখছো তোমরা, এখানটায় বসে এই টেবিলটা থেকে বসেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ক্লিয়ার ডেতে। কিন্তু আজকে যেহেতু ক্লাউডি ওয়েদার, তার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। কিন্তু দেখো, এই জায়গাটায় বসে কিন্তু একটা অন্যরকম ভাইব আছে, একটা নস্টালজিক ফিল হবে তোমাদের। তো ভীষণ ভালো এই জায়গাটা, তোমরা আসলে কিন্তু অবশ্যই কেভিন চার্চের ব্রেকফাস্টটা ট্রাই করো, এটা কিন্তু বেশ রিজনেবল। আর তারপরে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা একটুখানি আশেপাশটা ঘুরে বা ঘোরার জন্য একটু বেরিয়ে পড়েছিলাম। তো এই যে দেখছো, আমরা কিন্তু এই ম্যাল রোড ধরে যাচ্ছি। তো এটা তোমাদের অনেকেরই চেনা রাস্তা। তো এই রাস্তাটা ধরে বেশ কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করেছি। এই যে আশেপাশে দেখতে পাচ্ছ দোকান, কিন্তু যেহেতু সকাল বেলা ছিল তার জন্য কিছু কিছু দোকান বন্ধ ছিল তখনো। তো এই যে আমরা যাচ্ছি এখন এই রাস্তাটা ধরে, এই রাস্তাটা ধরে জাস্ট 2-3 মিনিট গেলেই কিন্তু সামনেই আমাদের ম্যাল। আর এই যে দেখছো, এই রাস্তাটা ধরে এগিয়ে গিয়ে এই যে আশেপাশে প্রচুর কিন্তু তোমরা জামা কাপড়ের দোকান পেয়ে যাবে, শীতের জামা কাপড় এখানে পাওয়া যায়। আর এই বা হাতেই কিন্তু আমাদের গ্লেনারিস, দেখতে পাচ্ছ দার্জিলিং এ একটা ভীষণ পপুলার জায়গা গ্লেনারিস। তো এই যে দেখতে পাচ্ছ গ্লেনারিস এখানে আছে। এই যে ওনারা কিন্তু ভীষণ সুন্দর করে ডেকোরেট করেও রেখেছেন, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস ছিল, তো ভীষণ সুন্দর ডেকোরেট করা। তো তারপরে আমরা একটুখানি গ্লেনারিসেও ঢুকেছিলাম। তো দেখো, গ্লেনারিসটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় আমরা আগেও এসেছি, কিন্তু সেদিন কিন্তু একটু ফাঁকা ফাঁকাই গ্লেনারিসটা ছিল। তো এই যে, তো আমরা মেনলি যাচ্ছিলাম ওই বাইরের বসার জায়গাটার জন্য। এই জায়গাটা ভীষণ রাশ থাকে, পাওয়াই যায় না বলতে গেলে, কিন্তু তাও আমরা পেয়ে গিয়েছিলাম লাকিলি একটা জায়গা। আর তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম গ্লেনারিসে কিন্তু এই দার্জিলিং টিটা। এটা কিন্তু আমরা এখানে এলে অবশ্যই ট্রাই করি, কারণ এটা খেতে ভীষণ ভালো হয়। আর এটা কিন্তু ওনারা একটা, এটা স্মল পট নিয়েছিলাম আমরা, তো মোটামুটি 3 কাপ চা কিন্তু এটাতে হয়ে যায়। তো আমরা একটা চা নিয়ে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই কালারটা দেখছো কতটা সুন্দর, আর খেতেও কিন্তু এটা সেই রকম ভালো, ভীষণ ভালো ছিল এটা খেতে। চাটা একদম গরম গরম ঠান্ডার মধ্যে বসে দার্জিলিং চা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। এই যে আমরা চা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আমরা জাস্ট একটু সাইড ডিশ হিসেবে একদম হালকা এই যে একটা নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। আর তারপরে আমরা বিকেলের দিকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম মহাকাল মার্কেটটা এক্সপ্লোর করতে। তো আগে কিন্তু মহাকাল মার্কেটটা একদম ম্যালের পাশের রাস্তাতেই বসতো, কিন্তু এখন কিন্তু ওটা শিফট হয়ে গিয়েছে ভানু ভবনে, এখন মহাকাল মার্কেটটা বসে। তো তোমরা যারা জানো না তারা একদম ম্যালের পাশ থেকে রাস্তাটা ধরে চলে যাবে সোজা ভানু ভবনের দিকে।
তো এই যে ভানু ভবনেই কিন্তু এখন এই মার্কেটটা শিফট হয়েছে। তো এই যে দেখো আমরা কিন্তু এখন এই মার্কেটের মধ্যে চলে এসেছি। এই যে ডান দিকে লেখাই আছে নিউ মহাকাল মার্কেট বলে। আর এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো, আমার ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা, অনেকটা বড় জায়গা জুড়ে। আর এখানে ঢুকেই তোমরা জানোই যে মহাকাল মার্কেটে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, ডেকোরেশনের আইটেম, জামা কাপড় থেকে শুরু করে গিফটিং, ছোট ছোট গিফটিং আইটেম সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায়। আর বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায়, তোমাদেরকে একটুখানি বার্গেনিং করতে হবে। তো বেশ ভালোই কিন্তু মার্কেটটা, তোমরা কিছু কেনাকাটা করতে চাইলে কিন্তু এই মার্কেটটা অবশ্যই ঘুরে দেখবে। যদিও বা ওই দিন কিছু কিছু দোকানপাট বন্ধও ছিল, কিন্তু তাও আমরা একবার ঘুরে দেখতে গিয়েছিলাম, যেহেতু এটা নতুন জায়গায় শিফট হয়েছে। আর এই যে দেখো, এর সামনে কিন্তু কি সুন্দর মা সরস্বতীর একটা মূর্তি রয়েছে, মূর্তিটা কিন্তু ভীষণ সুন্দর, দেখলে মনে হয় তাকিয়েই থাকি। আর তারপরে এই সাইডেও কিন্তু এই যে এরকম কিন্তু সুন্দর সুন্দর এখানে কিছু করা আছে, দেবদেবীর মূর্তি করা আছে। আর এইদিকে কিন্তু দেখো একটা কি সুন্দর বড় একটা মা কালীর মূর্তি করা আছে, এটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখতে। এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে না? আর তারপরে মহাকাল মার্কেট ঘুরে নিয়ে কিন্তু আমরা একটুখানি চলে গেছিলাম একটা ক্যাফেতে। তো সেখানে আমরা এই যে কফি নিয়েছিলাম একটা, আর তার সঙ্গে কিন্তু আমরা ট্রাই করেছিলাম একটা ড্রাই চিলি চিকেন। আর দুটোই খেতে কিন্তু অসাধারণ ছিল, আমি এই ক্যাফেটার ডিটেলসও তোমাদেরকে দিয়ে দেবো। এই যে দেখো একদম খুবই বড় বড় পিস ছিল চিকেন গুলোর, এবং খেতেও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর তারপরে আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করে এই মার্কেটের মধ্যে থেকে দিয়ে ঘুরতে ঘুরতে টুকটাক কিছু কেনাকাটি কিন্তু আমরা করছিলাম। আর এই মার্কেটটা দেখতেই পাচ্ছ, এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, তো বেশ ভালো লাগে ঘুরতে এখান থেকে। আর তারপরে আমরা এই মার্কেটটা ঘুরে নিয়ে তারপরে আমরা কিন্তু রাতের ডিনারের জন্য যাচ্ছিলাম বিজলি গ্রিল। তো চলো তোমাদেরকে সেটাও দেখাবো, ওটা একটা বাঙালি রেস্টুরেন্ট। তো এখানে আমরা কিন্তু আজকে ডিনারটা করেছি। তো এই যে দেখো ঢুকেই কিন্তু সামনে অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো। আর এই যে দেখো ওনারা কিন্তু এরকম ফটো ফ্রেম দিয়ে ডেকোরেট করেছেন পুরো রেস্টুরেন্টটা, আর রেস্টুরেন্টটা একদম ফাঁকাই ছিল ওই দিন। তো এই যে এইটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা। তো এই যে আমরা কিন্তু আমাদের অর্ডার দিয়ে দিয়েছিলাম, কিন্তু অর্ডারটা যেহেতু আসতে একটু লেট হচ্ছিল, ওনারা কিন্তু আমাদেরকে কিছু পাঁপড় ভাজা দিয়েছিলেন জাস্ট খাওয়ার জন্য। তো এই যে এখানটায় আজকে আমরা ডিনার করেছি। আর এই দিকটা দেখো একটা খুব সুন্দর ভিক্টোরিয়ার ফটো ফ্রেম দিয়ে কিন্তু ডেকোরেট করা। আচ্ছা, তো এই দেখো এখানে কিন্তু এসছে আমাদের গরম গরম ভাত, সাথে করে রয়েছে কিন্তু স্যালাড, কিছু পাঁপড় ভাজা, এদিকে আছে চাটনি, আর ওই সামনে ডাল, এটা কিন্তু মুগ ডাল। এটাও মুগ ডালটা কিন্তু ভীষণ ভালো খেতে ছিল। আর তারপর এদিকে আছে মটন কষা। এই যে দেখো কি সুন্দর কালারটা লাগছে না? আর খেতেও কিন্তু খুবই ভালো ছিল। এই যে এইদিকে দেখতে পাচ্ছ আলু ফুলকপি মটরশুটির একটা সবজি, ডাল রয়েছে। আর এইদিকে কিন্তু আছে মাছের ঝাল। আমরা কিন্তু নিয়েছিলাম একটা মাটন থালি, যেটা পড়েছিল আমাদের 299। আর একটা নিয়েছিলাম আমরা ফিশ থালি, যেটা আমাদের পড়েছিল 199। তো আর তারপরে দেখো আমরা কিন্তু পরের দিন সকালে চলে গিয়েছিলাম দার্জিলিং এর লোকাল মার্কেটে। আর সেখান থেকে কিন্তু আমরা ট্রাই করেছিলাম সুশি। তো এটা দেখো, এটা কিন্তু চিকেন সুশি ছিল। তো এটা কিন্তু স্ট্রিট ফুড, কারণ এটা দার্জিলিং এর একদম লোকাল একটা মার্কেট, এটাই আজকে তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে। এটা কিন্তু প্রতি বৃহস্পতিবার করে বসে। কেভিন চার্চের পাশ থেকে যে রাস্তাটা নিচের দিকে চলে এসেছে চক বাজারের দিকে, সেই নিচের দিকে এসেই কিন্তু এই মার্কেটটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে বসে। এখানে কিন্তু অনেক ধরনের লোকাল খাবার দাবার জিনিসপত্র পাওয়া যায়। তো সেটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো এই যে দেখো তারা কিন্তু সুশি রেডি করছে এখন ব্যাম্বু শিটের উপরে দিয়ে। এই যে এখানে তোমরা চিকেন ভেজ দুটোই অপশন পেয়ে যাবে। আমরা চিকেন সুশিটা নিয়েছিলাম, তো আমরা হাফই নিয়েছিলাম, কারণ সুশি এর আগে আমরা ট্রাই করিনি, তো জানতাম না যে কিরকম খেতে লাগবে। তার জন্য আমরা হাফ নিয়েছিলাম, যেটাতে কিন্তু 4 পিস ছিল। আর এটার প্রাইস কিন্তু আমাদের পড়েছিল 100। এই যে দাদা কিন্তু ওপর থেকে একটুখানি রোস্টেড তিলও দিয়ে দিয়েছিলেন, এবং সেই সঙ্গে সাথে করে এই একটা চাটনিও কিন্তু দিয়েছিলেন। এই যে দেখো, এইটা কিন্তু লাল লঙ্কার চাটনি, এটা কিন্তু স্পাইসি হয় চাটনিটা।
তো এটা দিয়ে আমরা খেয়েছিলাম, তো আমাদের মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লেগেছে বলবো না, মোটামুটি লেগেছে। আর তারপরে দেখো মার্কেটের মধ্যে কিন্তু বিক্রি হচ্ছিল অর্গানিক সাবান। আর এই সাবানগুলো একদম ওনারা নিজের ঘরেই তৈরি করেন, বিভিন্ন ধরনের মানে নিমও রয়েছে এটার সঙ্গে। আর সেই সঙ্গে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে এগুলো কিন্তু লোকাল আমলা মানে আমলকি, এগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট আমলকি। আর বিভিন্ন ধরনের সবজিও এখানে রয়েছে। এছাড়াও কিন্তু অনেক ধরনের প্রচুর স্ট্রিট ফুড তোমরা এই মার্কেটটাতে পেয়ে যাবে। তোমরা যদি দার্জিলিং এ আসো তাহলে কিন্তু এই মার্কেটটা অবশ্যই চেষ্টা করো ভিজিট করার। এটা প্রতি বৃহস্পতিবার করে বসে সকালবেলার দিকে। আর এই যে দেখো এদিকে কিন্তু নানা ধরনের আচারও বিক্রি হচ্ছে। এই যে দেখছো কত ধরনের আচার, আমি সবকিছুর নামও জানি না। আর এই যে হলুদ জিনিসটা, এটা ঠিক কি আমি জানি না, কিন্তু ওখানকার লোকাল মানুষজনরা কিন্তু এটা খুব খাচ্ছিলেন। ওনারা এরকম পিস পিস করে কেটে এরকম মানে স্পাইস দিয়ে দিয়ে ওনারা দিচ্ছিলেন। তো অনেকে আমি দেখছিলাম আমি খেতে খাচ্ছিল, কিন্তু আমরা ওটা নিইনি। আর এইদিকে দেখো জামা কাপড়ের দোকান। আর এই মার্কেটটা কিন্তু খুবই ক্রাউডেড হয়। কিন্তু আমরা এই জিনিসটা ট্রাই করেছিলাম, এটা হচ্ছে চিকেন, কাইন্ড অফ চিকেন স্যাটে টাইপের, কিন্তু এটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। চিকেন গুলো একদম জুসি ছিল আর খুবই টেস্টি ছিল এটা। এবং এটা কিন্তু পার স্টিক ওনারা 50 টাকা করে নিয়েছিলেন, আমরা দুটো স্টিক নিয়েছিলাম 100 টাকায়। আর এইদিকে এই জিনিসটা দেখো, এইখানে কিন্তু দুটো দিদি ওখানে এই পেস্ট্রি গুলো বিক্রি করছিল। ওনারা একদম নিজস্ব ঘরে তৈরি পেস্ট্রি এইগুলো। এই যে দেখতে পাচ্ছ এতগুলো অপশন তোমরা পেয়ে যাবে। এবং পেস্ট্রি গুলো একবার দেখো, ভীষণ লোভনীয় দেখতে লাগছিল। আর পেস্ট্রি গুলো কিন্তু পার পিস 150 টাকা করে ছিল, কিন্তু পেস্ট্রি আমরা ওই দিন খাইনি। তো এই যে দেখো পেস্ট্রি গুলো কি অসাধারণ দেখতে লাগছে না। আর সেই সঙ্গে ছিল কিছু কুকি, এবং এইদিকে কিন্তু ব্রাউনিও ছিল, এবং সাথে করে কিন্তু তিরামিসুও ছিল। তো তিরামিসু গুলো ওনারা বলছিলেন 250 টাকা বক্স, আর হচ্ছে পেস্ট্রি গুলো কিন্তু 150 টাকা পিস। আর তারপরে দেখো এই যে আমরা এটাও ট্রাই করেছিলাম, এটা হচ্ছে চিকেন ফ্রাই বলছিলেন ওনারা নাম, কিন্তু এটা হচ্ছে মানে আমাদের কাইন্ড অফ তন্দুরি চিকেনই লেগেছে, কিন্তু চিকেনটা ভীষণ সফট ছিল, ভীষণ টেস্টি ছিল। এটাও পার প্লেট ওনারা নিয়েছেন 100 টাকা। আর তারপরে এই জিনিসটা দেখো, এইটা কিন্তু লাফিং, এইটার নাম হচ্ছে লাফিং। ওনারা যে শীটটার উপরে করছেন ওটা নাকি ওনারা ডাল দিয়ে বানান, সেটাই বললেন। তো তার উপরে দেখো সস, কিছু একটা সস ওনারা স্প্রেড করে দিলেন, এবং তার উপরে লোকাল কিছু মশলা অ্যাড করছেন। এটাও দেখতে ভীষণ মানে লোভনীয় লাগছিল, কিন্তু আমাদের পেট এত ভরে গিয়েছিল যে আমরা এটা খেতে পারিনি। কিন্তু পরের বার গেলে আমি অবশ্যই এটা ট্রাই করব। এবং উপর থেকে কিছু ভেজিস দিয়ে দিচ্ছে, সাথে করে পনির। আর এই দিকে কিন্তু ওনারা সেই সঙ্গে কিছু ফ্রাইড নুডলসও দিয়ে দিচ্ছিলেন। দিয়ে কিন্তু এবার এটাকে রেডি করছেন। এই যে উপর থেকে একটু সস দিয়ে দিলেন, দিয়ে এবার এটাকে কিন্তু ওনারা রোল করেন এবং ওটাকে পিস পিস করে কিন্তু প্লেটে করে সার্ভ করেন। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে পিস পিস করে ওনারা কাটেন। এটাও কিন্তু একটা প্লেটের দাম কিন্তু 100 টাকা। তো তোমরা মার্কেটের মধ্যে মোটামুটি রিজনেবল প্রাইসে বেশিরভাগ জিনিসই পার প্লেট 100 টাকা বা পার স্টিক 50 টাকা এরকম করেই কিন্তু বিক্রি হয়। তো এই মার্কেটটা কিন্তু তোমরা কোনোভাবেই মিস করো না। যদি তোমরা বৃহস্পতিবার দার্জিলিং এ থেকে থাকো তাহলে কিন্তু এই লোকাল মার্কেটটা অবশ্যই একবার ভিজিট করো। এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় লোকাল। এই যে দেখো উপর থেকে ওনারা কিছু মশলাও ছড়িয়ে দিচ্ছেন, দিয়ে কিন্তু ওনারা এটাকে সার্ভ করছেন। এটার নাম হচ্ছে লাফিং। এবং এই যে চাটনিটা ওনারা দিচ্ছেন এটা কিন্তু বেশ স্পাইসি হয়। দার্জিলিং একটা লাল লাল লঙ্কা পাওয়া যায়, তোমরা হয়তো অনেকে জানো, সেই লঙ্কারই কিন্তু এই চাটনিটা ওনারা করেন। এই যে দেখছো এটা কিন্তু পার প্লেট 100 টাকা। তো আজকে আমাদের ভিডিওটা কিন্তু এই অবধিই ছিল। তো ভিডিওটা দেখে আমাদের অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন আছো তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। আমরা কিন্তু এরপরে আরো এরকম ভিডিও আনবো। তো থ্যাংক ইউ।